জ্বালাইতে তো পারলাম, ফেলে তো দিলাম, কিন্তু ব্যাপারটা কি কেমন যেন লাগতেছে। সাইদ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে হাত, সুবহানাল্লাহ হইছে এটা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ধাউ ধাউ করে পথ ছিল তো আগুনের মধ্যে হাঁটে। নমরুদ এই দৃশ্য দেখার পরে মাথা নষ্ট হয়ে গেছে। ভুল দেখে চশমা খুলছে, চশমা খুলিয়ার পরে ভালো করে আবার মুচ্ছে টুচ্ছে পরে ভালো করিয়া, কথা বুঝেন নাই, ভালো করিয়া চাইয়া দেখে আসলে ভুল দেখি কিনা, ভালো করিয়া তাকাইয়া দেখে আল্লাহর পয়গম্বর শুধু হাঁটে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাউ ধাউ করে জ্বলা আগুনের মধ্যে হাঁটে আর মিসকি মিসকি হাসে। ইব্রাহিম আলাইহিস সালাম হাসে আর ওর কলিজার মধ্যে ওর জ্বালাইনে আগুন জ্বলে, ওর কলিজার ভিতরে ওর চালানো আগুন গুলি চালায়, কলিজা জ্বলিয়ে পুড়িয়ে সারকার হয়ে যাচ্ছে, বরদাস্ত করতে পারতেছে না। কেমন কেমন করে, কথা বোঝেন কিনা, এমন করে তেমন করে। আমি হাদিস শরীফের ভিতরে এসেছে কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা যখন হবে তখন মানুষেরা নিজের চুলগুলি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে বালাই দেবে, আস্তে এমনি হাতের ভিতরে ঢুকায় এক কামড়ায় ছিঁড়ে বালাই দেবে। এত অতিষ্ঠ নমরুদ ওই দৃশ্য দেখার পরে ওর মেজাজ খারাপ হয়ে গেছে, কলিজার মধ্যে আগুন জ্বলতে শুরু করছে। জান কান্তানির একটা চিৎকার আছে না, জান কান্তানি বোঝেন তো? আমার কথাগুলি বুঝতে অসুবিধা আপনাদের, কারণ আমি হলাম সেই একেবারেই সমুদ্র সৈকতের কিনারে, বাংলাদেশের একেবারেই শেষ প্রান্তে আর এক প্রান্তে এসে গেছি। কথাগুলি বুঝেন কিনা আমি জানি না, অসুবিধা হয় বলতে। নমরুদ কলিজার ভিতরে আগুন জ্বলতেছে, শেষ চিৎকারটা ওইখান থেকে দিল। আগুন রে এত জোরে ধমকারি দিল, আগুন আগুন। 6 মাস পর্যন্ত লাকড়ি জোগাইলাম, 4 মাস পর্যন্ত জ্বালাইয়া জ্বালাইয়া তাপ বাড়াইলাম, এত ষড়যন্ত্র মোকাবেলা করে আমার দুশ্মনের আগুনের মধ্যে ফেলে দিলাম। কেন রে আগুন, আমার দুশ্মনের জ্বালাইতে পারিস না? আগুনের জবান খুলে গেছে, আগুন চিৎকার করে বলছে, নমরুদ নমরুদ রে চিল্লা পাল্লা করিস না, জ্বালাইতে পারি কি পারি না, জ্বালাবার ক্ষমতা আমার আছে কি নাই। তুই ওর যদি সাহস থাকে তাইলে নাই একটু আমার কাছে আয়, তুই ওখানে কা, কথা বুঝছেন নাই? এতগুলি মানুষ ঘেরাও দিয়া রাখছস কি এর লাইগা? তুই এত ক্ষমতা ধর, এত সিকিউরিটির দরকার ডাকি? নামে একটু আমার কাছে আয়, টেস্ট করিয়া দেখ, তোরে সুদ্ধা তামাম দুনিয়া জ্বালাইতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম জ্বালাবার ক্ষমতা আমার নাই। ওই আল্লাহ এখন আছে না নাই? পাওয়ার সেই অবস্থায় আছে না নাই? আছে না, বরং বেশি আছে। সেই সময়ের মানুষের চাইতে আল্লাহ নবীর উম্মতের জন্য আমার আল্লাহ আরো বেশি দয়াবান। আমি আমার ভাইদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা আপনাদেরকে এখতিয়ার দিয়েছেন, ইসলাম কবুল করবেন কি করবেন না, নবীর আদর্শ মানবেন কি মানবেন না, এই এখতিয়ার আল্লাহ তাআলা দিয়া এরপরে বললেন ওয়াত্তাবাইয়ানার রুশদু মিনাল গাই। আল্লাহ তাআলা বলেন তুমি মানবা কি মানবা না, অধিকার তোমার দিয়ে দিলাম, যা মানুষ দেয় না। মানুষ যদি ক্ষমতা পায়, মানুষ যদি সুযোগ পায়, তার মত যদি না থাকে, তাইলে তার মতের বিরোধিতা হয়, তাইলে নিজেই তাদেরকে জাহান্নামে পাঠাইয়া দিতে চায় না? চায় না? সবাই কন্যা দিয়ে চায় না? চায় না? আমার কাছে তাকে ভালো লাগে না, তাকে কিন্তু আমার মতের সাথে মিল না থাকার কারণে সে যতই ভালো হোক
কয় মানুষটা ভালো, কিন্তু এই কথা বুঝেন কি বুঝেন না? এই অবস্থা আজকে আছে না নাই? মানুষটা তো ভালো, কিন্তু আমাদের অনুসারী না, তাই যেটা আরো ভালো হইতে। ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষকে বলে দিলেন, আমি দিন আর পথ দিন, দিনে হক আর দিনে বাতিল, শান্তির পথ অশান্তির পথ, জান্নাতের পথ জাহান্নামের পথ, এই দুইটা পথকে আমি আল্লাহ কোরআন নাযিল করে আলাদা করে দিয়েছি। এই জন্য কোরআন শরীফের এক নাম হলো ফুরকান। কোরআন শরীফের নাম কি? ফুরকান। ফুরকান শব্দের অর্থ কি হুজুর? ফুরকান শব্দের অর্থ হইলে ভাগ করা, পৃথক করা, আলাদা করা। আল্লাহ তাআলা বলে দিলেন, শান্তির পথ আর অশান্তির পথ, জান্নাতের পথ আর জাহান্নামের পথ আমি আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছি। এরপরে আমার আল্লাহ তাআলা বলে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলে দিল, ওরে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে একটা প্রোগ্রাম তোমাদেরকে দিলাম, আমার পক্ষ থেকে একটা বিধান তোমাদের জন্য পাঠিয়ে দিলাম, একটা হেদায়েত আমি তোমাদেরকে দিয়ে দিলাম। ফামান তাবিয়া, এই হেদায়েতকে যদি কেউ অনুসরণ করে, এই হেদায়েতকে যদি কেউ অনুকরণ করে, এই বিধানগুলি যদি কেউ মেনে চলে, কোন জাতি যদি মেনে চলে, কোন দেশবাসী যদি মেনে চলে, কোন পরিবার যদি মেনে চলে, কোন ব্যক্তি যদি মেনে চলে, আমার আল্লাহ তাদের ব্যাপারে নিশ্চয়তা দিলেন। ফামান তাবিয়া, অনুসরণ যদি করে, অনুকরণ যদি করে, তাহলে ফালা খাউফ, তাদের কোনো ভয় থাকবে না। আজকে ভয় আছে না নাই? নাই মনে হয়, ফেনী জেলায় নাই, বৃহত্তর নোয়াখালী সহ কোথাও নাই। আছে? জানের ভয় আছে কিনা? মালের ভয় আছে কিনা? ইজ্জতের ভয় আছে কিনা? বেঁচে থাকতে পারবো কি পারবো না, ভয় আছে না নাই? আমার আল্লাহ কয়, আমার কোরআন যদি অনুসরণ করো, এই জাতীয় যত ভয় আছে একটা ভয়ও থাকবে না। আর একটা ভয় নয়, আর একটা দুশ্চিন্তা, মরণের পরে পরিণতি কি হবে সেইখানে আমার আল্লাহ বলে দিলেন, সেইখানেও মরণের পরে তোমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের কাছে যারা আসছে তারা সম্মানিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কাছে যারা এসেছে তাদের ইজ্জত আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। জান্নাতের নাই? এই কোরআনকে মূলোৎপাটন করার জন্য ষড়যন্ত্র চলছে না চলে নাই? আমার ভাইরা, ষড়যন্ত্র হয়েছে, সকল ষড়যন্ত্র মোকাবেলায় আল্লাহ তাআলা কোরআনের বিজয় দিছে না দেন নাই? যুবক ভাইরা, আমার প্রাণ প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার এই কোরআনের বিরোধিতা করা হয়েছে, কোরআনের আয়াতকে মূলোৎপাটন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। সব ইতিহাস আপনারা জানেন। আমি শুধু এইভাবে বলতে চাই, কোরআনের বিরোধিতা করার জন্য সকল রকমের ষড়যন্ত্র করে যখন ব্যর্থ হয়েছে, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য ষড়যন্ত্র করছে, করে না করে নাই? করছে কিনা? বৈঠক বসলো, কোরআনের দাওয়াত যদি বন্ধ করে দিতে হয়, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কোরআনের আওয়াজকে যদি স্তব্ধ করে দিতে হয়, তাহলে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলা ছাড়া আর কোনো বিকল্প নাই। অনেক কিছু করা হয়েছে, অনেক চেষ্টা করা হয়েছে, ব্যর্থ হয়েছে, একটা মাত্র উপায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলতে হবে। কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রস্তাব আসলো, তাকে যে মেরে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। হয়েছে না হয় না? পুরস্কৃত করা হবে, ইতিহাস বলতে পারবো না।
পুরস্কার ঘোষণা হলো, কেউ সাহস করতেছে না, এত বড় পৈশাচিক কাজ কে করবে? তিন পতন নীরবতা, প্রস্তাব দিল আবু জেহেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলতে হবে। কোন সাড়া নাই, শব্দ নাই, একেবারে হাউস নীরব নিস্তব্ধ। সবাই একটু বারে বারে ওমরের দিকে তাকায়, এই কাজটি ওমরের পক্ষে হয়তো বা সম্ভব হতে পারে। ওমর ভাবছে আমার দিকে সবাই তাকায়। ওমর দাঁড়িয়ে গেল, ইতিহাস আপনারা জানেন, দাঁড়িয়ে গেল মুহাম্মদকে আমি হত্যা করতে পারবো। সিদ্ধান্ত নিছে না নেয় নাই? ওমরের মতো অত নিকৃষ্ট মানুষ, অত খারাপ মানুষ আল্লাহর এই দুনিয়ায় আর কেউ ছিল তখনকার সময়? আর কেউ ছিল না এত নিকৃষ্ট। আল্লাহ রাসূলকে হত্যা করার মতো জঘন্য সিদ্ধান্ত নিতে সংকোচ করে না। কিন্তু সেই সচ্চাইতে নিকৃষ্ট মানুষটা লম্বা কোনো ওয়াজ করার প্রয়োজন করে নাই, দীর্ঘ আলোচনার কোনো প্রয়োজন করে নাই। প্রতিবদ্ধ গিয়ে সংবাদ পেল বোন ভগ্নিপতি কালেমা গ্রহণ করেছে। বোন ভগ্নিপতিকে সাইজ করার জন্য তাদের বাড়িতে চলে গেল। দরজায় গিয়ে শুধুমাত্র আওয়াজ হলো, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ। আওয়াজ কানে পৌঁছলো ওমরের, কনফার্ম হয়ে গেল বোন ভগ্নিপতি ঈমান এনেছে। শুধু কনফার্ম হয় নাই, কোরামিনের ইনজেকশন, কোরামিন বোঝেন, বেশি ঠান্ডা হয়ে গেলে গরম করার জন্য কোরামিন পুশ করে। ওমরের কানের ভিতরে কোরআনের তেলাওয়াত পুছলো না জানো, কোরআন শুরু হয়ে গেছে। আল্লাহর কোরআনের মুজিজাত সবচাইতে বহিঃপ্রকাশ ঘটেছে। বলে পরে ঢুকলো, মারলো, খুব করে মারলো, জানেন তো আপনারা, খুব করে মারলো। বোনকে মারতে শুরু করেছে। বোন কোনোদিন ভাইয়ের সামনে দাঁড়িয়ে কথা বলে নেই, এত বড় সাহস তার ছিল না। ওমর বড় রাগী মানুষ, ভালো করে জানে। কিন্তু সেই ওমর যখন বোনকে প্রহার করতে উদ্যত হয়েছে, ইতিহাস বলেছে বোন ঈমানের আলোয় আলোকিত হওয়ার কারণে, কোরআনের আলোয় উজ্জীবিত হওয়ার কারণে, ঈমানের বলে এমন বলিয়ান হয়েছে, সাথে সাথে বলে ফেলেছে, ভাই ভালো করে শুনে রাখো, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে, মেরে ফেলতে পারবে, কিন্তু কোরআন থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে না। হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সদস্য দিল, মুহূর্তের মধ্যে জেহেন চেঞ্জ হয়ে গেছে। বোন মোলায়েম কণ্ঠ তৈরি হয়ে গেছে। বোন রে, কি পড়তেছিলে আমাকে একটু শোনা। আজমাইনদেরকে নিয়ে কথা বলতেছেন, দূরে সেখানে চলে গেল। সেখানে যাওয়ার পরে হযরত আলী সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর বাধা দেওয়া দরকার, ওমরের উদ্দেশ্য মনে হয় ভালো না। আল্লাহ নবী বললেন, আলী রে, আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও, তোমরা থাকো। সবাই জানে ওমর আসতেছে নবীকে হত্যা করার জন্য, আর আল্লাহ নবী সেই ওমরকে স্বাগত জানাবার জন্য আগা। আমার আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া চিৎকার করে চোখের পানিগুলো ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে বলছে, সর্বনাশ হতে যাচ্ছিলাম, আমার জীবনটাকে বরবাদ করে দিতে যাচ্ছিলাম। আমার মতো এমন নরপিচার, আমার মতো এমন জঘন্য মানুষ আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে বোধহয় কেউ নাই। হুজুর এমন জঘন্য
অপরাধের প্রায়শ্চিত্ত করার জন্য তোর বাড়ি পদতলে ফেলে দিয়া নবীজির কাছে হাত জোর করে বলছিল, হুজুর আপনি আমাকে দয়া করে মাফ করে দেন আর করিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়লেন, ঈমান গ্রহণ করলেন, সবচাইতে নিকৃষ্ট মানুষ এবার সবচাইতে উৎকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়ে গেছে। কোরআনের কাছে আসার কারণে, আল্লাহ নবীর সান্নিধ্যে আসার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। বলুন সুবহানাল্লাহ। আর কোনো ওয়ে নাই, আর কোনো পথ নাই, আর কোনো আদর্শ নাই। একটি মাত্র পথ আল কোরআনের পথ, একটি মাত্র আদর্শ আল্লাহর নবীর আদর্শ। এই আদর্শের কাছে ফিরে আসো, তুমি হবে সম্মানিত, তোমার দুনিয়ার জীবন হবে ধন্য, আর পরকালের জীবন হবে জান্নাতময়। কথা ঠিক কিনা? কোরআনের কাছে যদি তুমি আসতে পারো তাহলে তোমার জীবন ধন্য হবে। কোরআনের আলোয় যদি আমার সমাজকে, আমার দেশকে আলোকিত করা যায় তাহলে আমার দেশ ধন্য হবে, আমার সোনার বাংলা সোনার বাংলায় পরিণত হবে। কথা ঠিক কিনা? বিশ্বে যদি শান্তি চাও কোরআন খানি বুকে টেনে নাও, বিশ্বে যদি শান্তি চাও কোরআন খানি বুকে টেনে নাও, সর্বযুগের সর্বলোকের সর্বশান্তি আল কোরআন। বিশ্ব মানবের আদর্শ বিশ্ব আল কোরআন। কথা ঠিক কিনা? বিশ্ব মানবের আদর্শ বিশ্ব আল কোরআন। কোরআনী আইন করছে যারা বিশ্ব শান্তির বাহক তারা, কোরআনী আইন করবে যারা বিশ্ব শান্তির বাহক তারা, দোজাহানের বাদশা তারা, দোজাহানের বাদশা তারা, টিকে থাকবে তাদের সিংহাসন। বিশ্ব মানবের আদর্শ বিশ্ব আল কোরআন। কথা ঠিক নেবে? কোরআনের বিরোধিতা করছে যারা খোদাই গজবে পড়ছে তারা। কথা ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করবে যারা খোদাই গজবে পড়বে তারা, রাইফেল গুলির খোরাক তারা, রাইফেল গুলির খোরাক তারা, আর অশান্তি আর বদনাম। বিশ্ব মানবের আদর্শ বিশ্ব আল কোরআন। কথা ঠিক যাবে? অসুবিধা হচ্ছে না? আমার দেশে এখন সবচাইতে বেশি আলোচিত শব্দ জঙ্গি। কথা ঠিক কিনা? সবচাইতে বহুল আলোচিত শব্দ হচ্ছে জঙ্গিবাদ। এই জঙ্গিবাদ ইসলামের সাথে, আল্লাহর কোরআনের সাথে, মুসলমানদের সাথে, এর সাথে দূরতম কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা ঠিক না? ঠিক। জঙ্গিবাদ নামটাই তো জঙ্গিবাদ, শব্দটাই তো একটা খারাপ শব্দ, আনসোশাল একটি শব্দ। এটার সাথে কোনো মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? জঙ্গিবাদ যদি নির্মূল করতে হয় আল্লাহ নবীর আদর্শের কাছে আসতে হবে। ঠিক না? ঠিক। আল্লাহর কোরআনের বিধান বাদ দিয়া, আল্লাহর নবীর জীবন আদর্শ বাদ দিয়া সন্ত্রাস নির্মূল করা সম্ভব না, দুর্নীতি নির্মূল করা সম্ভব না। তার জাচ্ছল্যমান প্রমাণ সভ্য মানুষগুলিকে নবীর আদর্শে আলোকিত করে, কোরআনের আলো দিয়ে আলোকিত করে সোনার মদিনা তৈরি হয়েছে। আমার দেশে নারী নির্যাতন আছে না নাই? ইফটিজিং বন্ধ করার জন্য জিও, এনজিও, সরকারি বেসরকারি যত রকমের সংস্থা আছে, আমার এই কমিশনাররা ওনারা অনেক প্রোগ্রাম করেছেন ইফটিজিং বন্ধ করার জন্য। কি কথা ঠিক কিনা? কিন্তু যেখানে বন্ধ করার জন্য চেষ্টা করেছে সেখানে হয়েছে কথা আমি বলতে চাই না। কি বলেন? কথা ঠিক না? ঠিক। ইফতিজিং বন্ধ হয় নাই, নারী নির্যাতন শুধু বন্ধ হয় নাই, সেই অসভ্য মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? শেষ কথা বলছি, ফতে মক্কার পরে
ফতে মক্কার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ছায়ায় বসে বললেন, আজকে সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমার সোনার বাংলায় যদি একটা মানুষ রাতের অন্ধকারে, একটা নারী যদি একা একা পায়ে হেঁটে টেকনাফ থেকে তেতুলিয়া যায়, এ কথা তো বলার সুযোগ তৈরি হয় নাই। আল্লাহর রাসূল বলেছেন, সানা থেকে হাজরামাউত পর্যন্ত একটা নারী রাতের অন্ধকারে একা একা পায়ে হেঁটে চলে যাবে, ধর্ষিত হবে না, নির্যাতিত হবে না, গাড়ির ভিতরে নারী তার সতীত্ব হারাবে না। কথা ঠিক না বেঠিক? গাড়ির ভিতরে ধর্ষিত হয়েছে না হয় নাই? নির্যাতিত হয়েছে না হয় নাই? ওই যেখানে সেইফ যে কাস্টুরি, সেই সেইফ কাস্টুরির ভিতরে নির্যাতিত হয়েছে না হয় নাই? একটা মাত্র কারণ, আল্লাহর কোরআনের টাচ লাগে নাই, আল্লাহর নবীর জীবন আদর্শ সেখানে টাচ লাগে নাই। আল্লাহ রাসূল বললেন, সানা থেকে হাজরামাউত, রাগ করছেন আপনারা? ভিন্ন কোন লাইনে কথা বলার আল্লাহর কসম উদ্দেশ্য প্রণোদিত কথা বলি না, ঈমানের কথা বলি, আমলের কথা বলি। ভিন্ন কোন মানসিকতায় কাউকে ঘায়েল করার বিন্দু পরিমাণ কোন মানসিকতা নেই। আমার ভাইরা, নবীজির ঘোষণার পরে ইতিহাস বলেছে, হঠাৎ একদিন দেখা গেল মরুভূমির মধ্য দিয়ে একটা যুবতী নারী, সুন্দরী তন্নি যুবতী একটি নারী একা একা পথ চলতে শুরু করেছে। যুবতী মহিলা একা একা পথ চলতেছে মরুভূমির ভিতরে। হঠাৎ করে পিছনের দিকে তাকাই, দেখে একটা যুবক আসতেছে। যুবকটাকে দেখে যুবতী মহিলা ডানে বামে চতুর্দিকে ভালো করে তাকিয়ে দেখে মরুভূমির মধ্যে আর কোনো মানুষজন দেখা যায় না। যুবতী মহিলার মধ্যে কিউরিওসিটি জাগলো, এই মরুভূমির ভিতরে যদি ওই যুবক আমার সতীত্বের উপরে আক্রমণ চালায়, আল্লাহ গো, তুমি ছাড়া হেফাজত করার আমারে আর কেউ নাই। যুবতী মহিলা এক পা সামনে আগায়, আবার পিছনে তাকায়, এক পা সামনে আগায়, আবার পিছনে তাকায়। যুবক কাছাকাছি চলে এসেছে। ইতিহাস বলছে, যুবক যেই কাছাকাছি চলে এসেছে, যুবতী মহিলা এইবার একটু ভালো করিয়া তাকাইয়া দেখে যুবকটারে দেখে চিনিয়া ফেলাইছে। বুঝুন নাই কথা? যুবকটারে দেখে চিনে ফেলেছে, এটা তো সেই যুবক যার হাত থেকে কোন নারী তার সতীত্ব হেফাজত করতে পারে না। যুবতী মহিলা এবার থর করে ভাবে কাঁপতেছে, আর আমার ইজ্জত বোধহয় বিলীন হয়ে যাচ্ছে, আমার সতীত্ব বোধহয় এই মুহূর্তে বিলীন হয়ে যাচ্ছে। যুবতী থর করতেছে, সামনে এগোতে পারে না। যুবক পিছন থেকে বসতে পেরেছে। যুবতী মহিলা ভয় পাচ্ছে, বড় করে একটা চিৎকার দিয়েছে, বোন! সুবহানাল্লাহ বলে। বোন বলে ডাক দিলে আর ভয় থাকে? কে কয় ভয় আরো বাড়ে না? বোন কই তো কাছে যায়, কয় ভাই বোন তো সবাই আছে, ভাই বোন সবাই আছে, এ কথার মধ্যে মোবাইল নম্বর চাও কে নিবে? কথা কয় না, মোবাইল নম্বর নেয় না, নেয় না, পিছনে পিছনে গুড়গুড় করে না, করে না। ভাই বোন সবাই থাকলে তুই পিছনে গুড়গুড় করে কে নেবে? কথা বলছেন? সেই ভাই ডাক দেয় নাই, সেই বোন বলে সম্বোধন করে নাই, ইমানের বলে বলিয়ান হয় সম্বোধন করেছে। বোন, ভয় পেও না, দুশ্চিন্তা করো না রে বোন, আমি এখন আর সেই সন্ত্রাসী কানা কামাইল্লা নই। ভুলে গেছেন কানা কামাইল্লার কথা? গাল কাটা কামাইল্লা, মুরগি মিলন, এর নামগুলি জানেন না? মনে নেই? বর্তমান সময় যুবকরা না হয় না যে একটু প্রবীণ যারা, তাদের মনে থাকার কথা। কানা কামাইল্লার যখন খরচ ফায়ার হলো, লোকরা মিষ্টি বিতরণ করছে, এলাকায় শান্তি ফিরে এসেছে। কি কথা ঠিক কিনা? যুবক ডাক দিয়ে কয়, বন্ধু, আমি এখন আর সন্ত্রাসী নই, এখন আর দুর্নীতি
করি না, নারীর সতীত্ব নষ্ট করি না, বরং আল্লাহ নবীর হাতে হাত দিয়া ঈমান এনেছি। বোন তোমার কোনো ভয় নাই। কি বলছে জানেন? বোন তোমার কোনো ভয় নাই, তোমার সতীত্বের হেফাজত করার শুধু দায়িত্ব নেই নাই, ইসলাম কবুল করার সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছি জীবনে যত নারীর সতীত্ব নষ্ট করেছে তার চাইতে অনেক বেশি নারীর সতীত্বের হেফাজতের জন্য প্রয়োজনে আমার জীবন আমি মিলাইয়া দেব। সোনার মানুষ হয়ে গেছে। কি কথা ঠিক কি বলছে জানে রাসূলুল্লাহ? স্কুল ছুটি হয়, মাদ্রাসা ছুটি হয়, দাগন দুইয়া ফেরিতে নাই, গিয়ে দেখবেন যুবকরা রাস্তার পাশে খালি গুড়গুড় করে করে তুই হনে রাস্তার পাশে চাও, স্কুল ছুটি হয়েছে আর রাস্তার কিনারে নাই মনে হয় দাগন। মাদ্রাসা ছুটি হয়েছে, মাদ্রাসাগুলি তো কয়েকটি কিসার, মাদ্রাসা ছুটি হয়েছে রাস্তায় রাস্তায় ঘুরে পিছু পিছু হাঁটে, আর দেখবেন কি জানো বলে, বলে না বলে না। আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক, সে কারণে এ অনুভূতি আছে। আমরা যে কিছু বুঝি না, যারা ভাবে তারাই আসলে কিছু বোঝে না। কি কথা ঠিক কিনা? ওরা মনে করে মৌলিক মানুষ কি হুজুর মানুষ বোঝে না, আমরা খুব বেশি বুঝি। আর তোরা যা বোঝো না, হ্যাঁ তোরা বোঝো না। কথা ঠিক কিনা? এবার যুবক বলছে কোথায় যাবে তুমি বলো, তোমার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমার। কথা বাঁচতে পারতেছি না, ইতিমধ্যে স্লিপ কয়েকটা যেহেতু আসছে, আমি আর সাথে বলছি না, কারণ কর্তৃপক্ষের মর্জির উপরই তো আমাকে কথা বলতে হবে। সেহেতু আমি আপনাদের কাছে শেষ কথা যেটা বলতে চাই, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন ফামাইয়াকুরু বিতাগুত। আমরা কালেমাতুত তাওহীদ পড়ি, কি কথা ঠিক কিনা? কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, কয়টা কথা? সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম এই কথাটুকুই বলেছেন। আমার নবীও যখন উপেন দাওয়াত দিলেন তখনও দীর্ঘ ওয়াজ করেন নাই, 1.5 ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিটের ওয়াজ করেন নাই, শুধু বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। জাতির লোকরা মানছিল, জাতির লোকরা মানে নাই। হাদিয়া জাতি ছিল, তার সাক্ষী তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই তাব্বাত ইয়াদা আবি লাহাব হাদিয়া দিছে সাক্ষী। আবু লাহাব তো নিজের আপনজনরা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলে হাযা জামাতানা, এই বাসে কথা বলার জন্য আমাদেরকে এখানে এটা বলে বাসে নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি, আল্লাহ বলেছেন দুটো কথা, লা ইলাহা নেগেটিভ, কি নেগেটিভ, এইখানে দুইটা তার আছে, এখানে কয়টা তার আছে? একটা নেগেটিভ আর একটা পজিটিভ। লাইট জ্বলতেছে, তাকাই দেখেন, পাশাপাশি দুইটা তার, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। নেগেটিভ পজিটিভ এমন ভাবে কভার করা হয়েছে, যদি ওই কভারের কোন জায়গায় একটু সেলাক লাগবে তাই রানা ফেলা যাবে। কি কথা বুঝছেন না? কোন রকমের একটু যদি দুইটা লাগবে তাই রানা ফেলা যাবে। এই নেগেটিভ আর পজিটিভকে সম্পূর্ণরূপে কভার করে দেওয়া হয়, আলাদা করে দেওয়া হয়েছে। আগে নেগেটিভ, তারপরে পজিটিভ। আমি এখানে এখন এখানে কেউ বসতে চাইলে আমার উঠেই তুলবে, কি কথা ঠিক কিনা? আমার উঠেই তুলবে। এই জন্য আল্লাহ তাআলা স্লোগান শিখাইলেন, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা, এটা তোমার চিন্তার মধ্যে ফিট করো, তোমার জেহনের মধ্যে ফিট করো, তোমার ধ্যান ধারণায় ফিট করো, তোমার মানসিকতার মধ্যে ফিট করো। কোনো ইলাহা নাই, কোনো হুকুম কর্তা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো নির্দেশদাতা নাই, কোনো অর্ডারকারী নাই, একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমার যত প্রয়োজন না চাইতে পূরণ করেন সব, তাই তো তিনি রব। কথা ঠিক কিনা? আমার প্রয়োজনগুলি পূরণ করেন কে? আরো জোরে বলেন কে? চাওয়া লাগে, চাহিদা দেওয়া লাগে। চাহিদা যে কোনো প্রতিষ্ঠানের একটি চাহিদা সাবমিট করতে হয়, পৌরসভার চাহিদা সাবমিট করতে হয়, জেলা পরিষদের চাহিদা সাবমিট করতে হয়। আল্লাহর কাছে বান্দার চাহিদা সাবমিট করা যদি লাগবে তাইলে